হাই, আসসালামু আলাইকুম। Oppo A16 এই ফোনটি নিয়ে অনেক কোপাকুপি ঝাপাঝাপি হয়েছে। এটা দিয়ে তরমুজ ভাঙা হয়েছে, বাঙ্গি ভাঙা হয়েছে, বেল ভাঙা হয়েছে। সো এর বিল্ড কোয়ালিটি সেই লেভেলের অনেক কিছুই বলা হয়েছে। আসলে কি সেটা আজকে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। এবং সত্যি কথা বলতে Oppo A16 বেশ কিছু জায়গায় আমাকে খুবই হতাশ করেছে। আর সবথেকে ইম্পর্টেন্ট যে পার্ট, প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট। এই ফোনটি কিনবেন এই প্রাইসে নাকি অন্য কিছু দেখবেন, সবকিছু নিয়ে আজকে কথাবার্তা হবে। সো এদিক সেদিক ছোটাছুটি না করে আমাদের সামনেই বসুন। ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কথা না বেরিয়ে চলেন Oppo A16 এ চলে যায় আসলে কি কি দিচ্ছে তারা। অলরাইট, প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এখানে দুটি কালার রয়েছে, দুটি কালারই আমাদের হাতে রয়েছে। একটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক আর একটি হচ্ছে ব্লু। এখানে দুটি ফোনের কালার যেমন ডিফারেন্ট, এখানে ম্যাটেরিয়ালও এখানে ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করেছে বা এটা ডিফারেন্ট দিচ্ছে আসলে। এখানে থিকনেসের কথা যদি বলতে হয়, দুটি ফোনের থিকনেস আমরা সেম পাচ্ছি, 7.68 থিকনেস পাচ্ছি এবং ওয়েট পাচ্ছি মাত্র 186 গ্রাম। আর বক্সে ব্যবহার করেন হ্যান্ড ফিল দুর্দান্ত পাবেন, চমৎকার পাবেন। আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে Oppo A16 কিন্তু IP54 রেটিং পাচ্ছেন, তার মানে ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট। ধুলাবালি ঢোকার চান্স খুবই কম এবং ঘুরি ঘুরি ফোটা ফোটা বৃষ্টি পড়লে সেই মোমেন্টে আপনি ইজিলি ফোনটা ইউজ করতে পারবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, বিল কোয়ালিটিটা আসলে কেমন ছিল বা কতটুকু ছিল। আর সত্যি কথা বলতে একটা ফোন নিয়ে তো আপনি যুদ্ধে যাবেন না এবং এই ফোন নিয়ে সেই লেভেলে কোপাকুপি ঝাপাঝাপিও করবেন না, যেমন আপনি বেল ভাঙবেন বা হচ্ছে ডাব ভাঙবেন বা হচ্ছে আপনি আপেল ভাঙবেন, এই লেভেলের না। বাট আমি বলবো অন্যান্য যে ফোনগুলো রয়েছে এই সেগমেন্টের মধ্যে তাদের থেকে বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো। আর পূর্ণ স্বাধীনতা কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে হয়তো বা ট্রাই করতাম, কারণ এই ফোন কিন্তু আমাদের স্পন্সর করেনি, আমরা কিনে এনে তারপর রিভিউ দিচ্ছি আর ট্রু রিভিউটাই দেওয়ার চেষ্টা করছি। সো ডেফিনেটলি আমি বলবো ওই লেভেলের আপনি চেষ্টা করবেন না, তাহলে আপনার ফোনটি কিন্তু হারাবেন। এবং ব্লু কালার যেটি রয়েছে এখানে কিন্তু ব্যাক প্যানেলে প্রচুর স্ক্র্যাচ পড়ে যাবে। সো অবশ্যই বলবো আপনার সেফটির জন্য ব্যাক কভার ইউজ করবেন। সো বিল কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ, চালিয়ে নেওয়ার মতো, কিন্তু সেই লেভেলের যে ব্যাপারটা এমন না। সো ডোন্ট ডু দিস। সো এরকম আপনি ট্রাই করবেন না। এবং আমরা যদি ফ্রন্টে চলে যাই, এখানে বেশ বড় সড়ো একটি আমরা স্ক্রিন পাচ্ছি, 6.67 ইঞ্চ এইচডি প্লাস রেজুলেশন, 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট। যদিও পাঞ্চোল ডিসপ্লে পাচ্ছে কিন্তু স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে বেশ ভালো লাগছে না। এখানে একদম লোয়ার চিনটা আমার কাছে বেশ বড় সড়ো মনে হচ্ছে। আর এই প্রাইস পয়েন্টে, প্রাইস কত, প্রাইস হচ্ছে 23,000 টাকার মতো এখানে। আর 23,000 টাকার কাছাকাছি একটি ফোনে স্ক্রিন টু বডি রেশিও এমন এবং এইচডি প্লাস খুবই হতাশাজনক। এখানে আমরা এফএসডি প্লাস স্ক্রিন অবশ্যই আমরা আশা করতেই পারি এবং 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সেটাও আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু ব্রাইটনেসটা যথেষ্ট আমার ভালো লেগেছে। এখানে ব্রাইটনেস হচ্ছে 950 নিটস আমরা ব্রাইটনেস পাচ্ছি। কালার কন্ট্রাস্ট আমার কাছে আসলেই ভালো লেগেছে এবং টাচ রেসপন্স মোটামুটি ভালো ছিল, যেহেতু 90 হার্টজ তারা দিচ্ছে। বাট প্রাইসের কথা চিন্তা করলে 90 হার্টজ এবং স্ক্রিন টু বডি রেশিও এছাড়াও এইচডি প্লাস এগুলো চাইলে ইজিলি তারা স্কিপ করতে পারতো। আসলে হতাশাজনক ব্যাপার। এবং Oppo A16 আমরা এক পাশে যদি তাকাই তাহলে পাচ্ছি আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল। উপরে রয়েছে ভলিউম লকার, যেটা দিয়ে আপনি 300% পর্যন্ত ভলিউম আপনি ইনক্রিজ করতে পারবেন। তার মানে মিউজিক লাভার হলে আপনার জন্য দুর্দান্ত হতে পারে Oppo A16। এবং উপরে আমরা একদম ফাঁকা একটি জায়গা পাচ্ছি, ঠিক অপোজিটে আমরা পাচ্ছি সিমটারে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা একটা এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন। একদম শেষের ভাগে টাইপ সি আমরা চার্জিং জ্যাক পাচ্ছি, এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছি এবং স্পিকার যেমনটা বলেছি। সো প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু দেওয়ার চেষ্টা করেছে Oppo A16। এখানে এখানে আমরা ব্যাটারি পাচ্ছি 5000 mAh ব্যাটারি, এবং 5000 mAh ব্যাটারি আউটপুটের কথা বলে যথেষ্ট ভালো এখানে আমরা পেয়েছি। সত্যি কথা বলতে আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন, একদিন সাপোর্ট আপনি অনায়াসে পেয়ে যাবেন। আর যদি আপনার নর্মাল ইউজার হন, অ্যাজ ওয়েল ফোন যেভাবে ইউজ করে সেভাবে যদি ইউজ করেন, 1.5 থেকে 2 দিন আপনার সাপোর্ট নিঃসন্দেহে আপনি পেয়ে যাবেন। আর চার্জ শেষ হলো প্যারা নাই, চিল, কারণ এখানে ইনবক্সে Oppo A16 আপনাকে দিয়ে দিচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। সো এখানে আপনার চার্জ নিয়ে প্যারা খেতে হবে না। আর Oppo চার্জার আসলে বিল্ড কোয়ালিটি এবং আউটপুট যথেষ্ট আমরা ভালো পাই, এটা নিঃসন্দেহে। বোক ফ্লাশ চার্জার যাকে বলা হয়। সো প্রাইস ভার্সেস চার্জার এবং ব্যাটারি আউটপুট যথেষ্ট ভালো পেয়েছি এবং আমার কাছে ভালো লেগেছে। আর যদি আমরা ক্যামেরার দিকে তাকাই, এখানটায় আসলে চমৎকার একটা কাজ করেছে Oppo, আমার কাছে পার্সোনাল অপিনিয়ন ভালো লেগেছে। যেখানে আমরা দেখি 20,000 টাকা 22,000 টাকায় 3-4টা ক্যামেরা দিয়ে হিজিবিজি করে মানে ডিজাইন একদম মানে জগা খিচুড়ি বানিয়ে ফেলে, সেখানে Oppo মানে ডুয়েল ক্যামেরা সেটআপ দিচ্ছে। মেইন যে শুটার সেটি হচ্ছে
50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর দিচ্ছে। সো এখন কথা হচ্ছে ক্যামেরার আউটপুট কতটুকু আমরা পেয়েছি। আমি বলবো 20,000 টাকা বা 22,000 টাকা যদি আপনার বাজেট থাকে আপনার জন্য পারফেক্ট হতে পারে Oppo A16, কারণ এটার ক্যামেরা যথেষ্ট ভালো মনে হয়েছে আমার। যদি আপনি লো লাইটে ছবি তুলেন বা হচ্ছে আপনি সানলাইটে ছবি তুলেন, বিশেষ করে আউটডোরে যদি আপনি ছবি তুলেন, ছবির যে কালার কন্ট্রাস্টটা পাবেন, যে আউটপুট পাবেন, ডেফিনেটলি আপনাকে খুশি করবে। হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে ইজিলি আপনি কাজে লাগাতে পারবেন। এবং সেলফি ক্যামেরা পোর্ট্রেট আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, ভালো লেগেছে। এখানে আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা বোথ সাইডে আপনি হাজারাশি ভিডিও করতে পারবেন 30 fps এ। যদি এখানে আমরা অ্যাটলিস্ট 2K পর্যন্ত সুবিধা পেতাম তাহলে জিনিসটা আরো বেশি জোশ লেভেলের হয়ে যেত। আর যদি আমরা পারফরমেন্সের দিকে তাকাই, 8GB র্যাম, 128GB স্টোরেজ, আর 8GB র্যামের সাথে যদি আপনি চান এক্সট্রা ভার্চুয়াল র্যাম অ্যাড করতে চান তাহলে আরো 8GB অ্যাড করতে পারবেন, তার মানে 16GB র্যাম হয়ে যাবে। সো 23,000 টাকায় 22,000 টাকায় 8GB র্যাম, 128GB স্টোরেজ যথেষ্ট ভালো ছিল। অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম নিচ্ছিল, 5-6টা 10-12টা অ্যাপ নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। ল্যাগ বা স্লোর দেখা খুবই কম পাবেন। আর চিপসেটের কথা বলে, এখানে চিপসেট আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6nm আর্কিটেকচারের একটি চিপসেট, অক্টাকোর প্রসেসর। সো এই প্রাইস পয়েন্টে যে চিপসেট দিচ্ছে এবং যে র্যাম রম দিচ্ছে, এই তিনটার সমন্বয়ে যে পারফরমেন্সটা পাবেন, অন অ্যাভারেজ আপনি একটি প্যাকেজ পাচ্ছেন। পারফেক্ট ডিল হতে পারে পারফরমেন্সের জন্য Oppo A16 অফিসিয়াল ফোন হিসেবে যদি আপনি কম্পেয়ার করেন। সো অলরাইট, ভেরি গুড। এখন ভিডিওর শেষে আসলে ভালো দিক এবং মন্দ দিক যদি সাইড বাই সাইড করি তাহলে আমরা কি পাচ্ছি আসলে। প্রথমে যদি মন্দ দিক বলতে হয়, আমি বলবো Oppo A16 ডিসপ্লে খুবই হতাশাজনক ছিল, কারণ এই প্রাইস পয়েন্টে FHD প্লাস 120Hz স্ক্রিন রিফ্রেশ রেট, স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট ন্যারো আমরা পেয়ে থাকি বা দেখে থাকি। সো এইখানটায় ডিসপ্লে আমাকে আসলেই হতাশ করেছে। এছাড়াও যদি আমি বলি বিল কোয়ালিটি নিয়ে সেই লেভেলের উড়াদুরা পুরো বাংলাদেশ তুলপার করে ফেলার মতো অবস্থা হয়েছে। বাট আমি বলবো এই প্রাইস পয়েন্টে যে বিল কোয়ালিটি রয়েছে সেটা অ্যাভারেজ ছিল, বাট এত হাইপ না ক্রিয়েট করলেও হতো। এবং আপনি যদি ব্লু কালারটা নেন, ব্যাক প্যানেল আপনার স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এটা খুবই গ্লোসি, খুবই শাইনিং গ্লাসের একটি ফিল দিয়েছে। সো অবশ্যই আপনি ব্যাক কভার ইউজ করবেন। আর ক্যামেরার কথা বললে, এই প্রাইস পয়েন্টে ক্যামেরা অন অ্যাভারেজ ছিল, খুব আহামরি যে ব্যাপারটা এমন না, বাট এই প্রাইস পয়েন্টে চালিয়ে নেওয়ার মতো। আর যদি ভালো দিকের কথা বলতে হয়, অন অ্যাভারেজ ডিজাইন আমার কাছে ভালো মনে হয়েছে, দুটি কালারের ডিজাইনে জোশ লেগেছে। এবং হ্যান্ড ফিল, বিল্ড কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ, এবং থিকনেস খুবই কম রেখেছে এখানে। সো লং টাইম হাতে গ্রিপ করলে বোর ফিল করবেন না। আর ডিসপ্লে যদি আমি বলেছি এখানে 120Hz স্ক্রিন রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল এবং FHD প্লাস, বাট তারপরে এখানে কালার কন্ট্রাস্ট আমার কাছে ভালো মনে হয়েছে। এবং 300% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করতে পারবেন, গান টান শুনে আপনার মজা পাবেন। এরপরে চিপসেট এবং র্যাম রম সবকিছু মিলিয়ে পারফরমেন্সটাও ভালো হতে পারে। এই দিকগুলো আসলে ভালো মনে হয়েছে আমার কাছে। এবং চার্জার 45 ওয়াটের বক ফ্লাশ চার্জার, এটাও ভালো ছিল। এরপর আমি বলবো, যদি কোনো ইনকোয়ারি থাকে, যদি কোনো কনফিউশন কাজ করে, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আমরা বিস্তারিত ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।